তুমি মা বলো না মা। নমস্কার, আমি জয়দীপ বাগচি। শুরু করছি খনার বচন। হ্যাঁ, আমি জানি আপনাদের অতি প্রিয় এই অনুষ্ঠানটি খনার বচন। হ্যাঁ, আপনারা টিভির উপাধ্যায় বসে পড়েছেন সামনে, কেননা মাকে দেখবেন বলে, আপনাদের সুখ দুঃখ শেয়ার করবেন। একদম ঠিক, পরমাত্মা সাদিকা খনা মা। খনার ভিটায় জন্ম তার, উনি ভারতের অলংকার, অন্তরে সন্ন্যাসিনী, বাংলায় তথা জগতে জ্যোতিষ জননী। মা যে কত কাজ করে চলছে বলবার বাইরে। কখনো মা কন্যাকুমারিকাতে, কখনো মা গঙ্গোত্রীতে, কখনো মা জলে ভেসে জপ করছেন, কখনো মা রথে আমাদের ভালোবেসে সেই রথের মধ্যে চড়ে মা চলে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি। মাকে যখন জিজ্ঞেস করি, মা তোমাকে তো কত জায়গায় দেখতে পাই, মা খালি এক কথাই বলেন, তোমাদের জন্যই তো আমি সবকিছু করে চলছি। একদম ঠিক, মা তো আমাদের জন্যই সবকিছু করছেন। খনামা, খনামা মানেই আমাদের একান্ত প্রিয়, একান্ত আপন। সেই 24টা ঘন্টা আমাদের জন্যই কাজ করে চলেছে। এরকম মাকে পাওয়া আমাদের সত্যিকারের ভাগ্য। তাই তো বলি, খনামা যেখানে আছে কোনো চিন্তা নেই আমাদের। আমরা সবাই ভালো থাকবো, থাকতে বাধ্য, কেন আমাদের পাশে আছে খনামা। একদম তোমাদের জন্যে, তোমাদের সঙ্গে এখন বেশ কিছুক্ষণ থাকবো। অর্থাৎ তোমরা জানো, প্রত্যেক দিন আমি চলে আসি তোমাদের কাছে। উদ্দেশ্য একটাই, জেনে রেখো সবাই, আমি তোমাদের ভালোবাসি। আমি তোমাদের ভালোবাসি, তোমরাও আমাকে ভীষণ ভালোবাসো, ভীষণ ভালোবাসো। তোমরা যখন চেম্বারে আসো তখন এসে বলো, মাগো তোমাকে টিভিতে দেখি, তোমাকে অনেক বিভিন্ন অনুষ্ঠানে দেখি, তোমাকে এরকম সামনাসামনি দেখতে পেয়ে মা ভীষণ আনন্দ হচ্ছে। আমিও তোমাদেরকে ভীষণ আদর করি, আশীর্বাদ করি। তোমরাও আবেগপ্লুত হয়ে থাকো আমার কাছে এসে, এবং আমি তোমাদের ভাগ্যের বিষয়ে কথা বলি। কেন ভাগ্যের বিষয়ে যে কথাগুলো বলি, তোমরা বলো, মা তোমার কাছে এলাম, তোমার অনুষ্ঠানে তো শুনেছি যে যদি ছক কোষ্ঠী না থাকে, যদি জন্ম সাল সময় জানা না থাকে, তাতেও উপায় আছে, রক্ষা আছে। তাই তো মা চলে এলাম তোমার কাছে। কারণ তুমি বলো যে যার নেই কোষ্ঠী হাতই তার যষ্টি, অর্থাৎ হাত দেখিয়ে ভাগ্য বলা যায়। তাই জন্য মা তোমার কাছে চলে এসেছি হাত দুটি নিয়ে। তুমি হাত দেখে বিচার করো। আমি হাত দেখে, কপাল দেখে তোমাদের ভাগ্যের বিষয় যখন তোমাদের সামনে তুলে ধরি, তোমাদেরকে যখন বলে দিই, তোমরা পুলকিত হও, হ্যাঁ মা তুমি ঠিক বলেছো। আবার দুঃখিত হও যে মা গো কেমন করে এর থেকে পরিত্রাণ পাবো। মা তুমি বলো, তোমার কাছে চলে এসেছি, তুমি বলো মা কেমন করে পরিত্রাণ পাবো। এই পরিত্রাণের জায়গায় কথা বলি। পরিত্রাণের জন্য তোমরা জানো আমি পঞ্জিকা খুব ভালো বুঝি। অর্থাৎ পঞ্জিকা অনুযায়ী নানান তিথি, নক্ষত্র, সময়, এবং যখন ছক্কষ্টি করি, যারা জন্ম সাল সময় দিতে পারো, যখন তোমাদের জন্য ছক্কষ্টি করি, তখন শুধু সময় নয়, দিনক্ষণ, সময়, পল, অনুপল, এই বিচার, এই গণনাগুলো করতে হয়। তো ওইগুলো করে দেখে দেখে এমন অভ্যস্ত হয়ে গেছি, যখন লাইভ প্রোগ্রাম করি তখন তোমরা শুধু জন্ম সাল সময়টা দিয়ে দাও, তারই মধ্যে সুন্দরভাবে গণনা করে তোমাদের ভাগ্যটা তোমাদের সামনে তুলে ধরতে পারি। আর তোমরা ভীষণ আনন্দিত হও, পুলকিত হও, ভীষণভাবে জানতে পারো, এবং সবসময় বলো, মাগো তুমি সমস্যার সমাধান করে দাও। মা তোমার কাছে এসেছি, সমস্যার সমাধান করে দাও। হ্যাঁ গো, সমস্যার সমাধান তো করতেই হবে। সমস্যার সমাধানের জন্য দেখো, সেই বৈশাখ মাসের শুরু থেকে আমি বলে আসছি, বৈশাখ মাসে কি করা হয় আমরা সবাই জানি, বারবার বলেছি। বৈশাখ মাস মানেই নিত্য শিবের মাথায় জলের ধারা, নিত্য তুলসী গাছে জলের ধারা, বট বৃক্ষ যাদের বাড়িতে বা বাড়ির কাছাকাছি আছে, সেই তাদের বাড়িতে হলে টবে থাকে, বাড়িতে তো বট গাছ, নিম গাছ এগুলো রাখতে নেই, কিন্তু যাদের বাড়ির কাছাকাছি, পাড়াতে, মন্দিরের কাছাকাছি, বেশিরভাগ মন্দিরের সংলগ্ন দেখবে বট গাছ, অশ্বত্থ গাছ, নিম গাছ, বেল গাছ থাকেই থাকে। সেখানে জল দেয়া, পুজো করা, এগুলো ভীষণ দরকার। আর বাড়ির বাস্তুর বিষয় যখন তোমরা আমার থেকে জানতে চাও, বাস্তুর মাটি নিয়ে এসে যখন বলো, মাগো তুমি এটা পুজোর আসনে বসে একটু বলে দিও আমাদের বাস্তুটা কেমন আছে, তখন তোমাদেরকে বলে দিই যে বাস্তু কেমন আছে, সেগুলো জানিয়ে দিই। কিভাবে বাস্তুর কোনো বিপদ থাকলে সেটার থেকে পরিত্রাণ পাবে সে বিষয়েও জানিয়ে দিই। এবং বাস্তুতে আমি তো তোমাদেরকে বারবার বলেছি যে হলুদ গাছ টবের মধ্যে বা বাস্তুতে জমি থাকলে সেখানে হলুদ গাছ, ডালিম গাছ, তুলসী গাছ অবশ্যই রাখবে, অবশ্যই রাখবে। বাস্তুতে এই সমস্ত গাছ রাখলে বাস্তু ভালো থাকে। মানি প্ল্যান্ট গাছ এই সমস্ত বাস্তুতে রাখতে হয়, তাতে বাস্তু
পবিত্র থাকে, ভালো থাকে। অনেকের বাস্তুতে থাকে কি প্রচন্ড ভয় ভয় একটা ভাব, গা ছমছম করে। অনেকের বাস্তুতে এরকম থাকে সারাদিন বাইরে বেশ ভালো ছিল, বাড়িতে যেই এলাম মাথাটা গরম হয়ে গেল, অস্বস্তি লাগছে, বাড়ির থেকে বেরিয়ে গেলেই স্বস্তি, বাড়ির থেকে বেরিয়ে গেলেই ভালো লাগছে। তো এই যে বিষয়গুলো, এইগুলো নিয়ে ভাববার আছে, বোঝবার আছে, কাজ করবার আছে, সেই কাজগুলো করি। সামনেই এই যে বললাম যে অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়াতে অনেক কাজ করা যায়, অনেক কাজ করা যায়। সেই সমস্ত কাজ করা এবং পরপর যে সমস্ত তিথিগুলো ধরে আমরা কাজ করব, মনের জোরে আমি কাজ করি তোমাদের তরে। উমা মহেশ্বরের পুজো, নৃসিংহ পুজো, ব্রত, এগুলো আমরা করে চলেছি ঠিক মতন। নৃসিংহ পুজো করলে উইল পাওয়ার, মনের জোর ভীষণ ভালো হয়, বিপদ রক্ষা হয়। বিশেষভাবে পুরুষদের জন্য নৃসিংহ কবচ করে দেওয়া হয়। যে সমস্ত পুরুষরা একটু নির্জীব হয়ে যাচ্ছে, যে সমস্ত জাতকরা একটু নিরীহ নির্জীব হয়ে যাচ্ছে, এনার্জি কমে যাচ্ছে, কাজ করতে আগ্রহ হচ্ছে না, শুধু শুয়ে বসে থাকতে ভালোবাসে, সেখানে বাস্তুর যেমন সংস্কার করতে হয়, সেখানে নৃসিংহ ব্রত, নৃসিংহ কবচ তাদেরকে যদি দেয়া যায় ঠিক মতো, তাহলে তাতে ভীষণ কাজ হয়। গন্ধেশ্বরী মায়ের পুজো আগের থেকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা আমার কাছে পুজো দাও তাদের জন্য গন্ধেশ্বরী মায়ের পুজো করা হয়। গন্ধেশ্বরী মায়ের সবুজ ডোল তোমরা ধারণ করে থাকো যারা, তারাই বলো হ্যাঁ মা, প্রতি বছর একটা অভ্যাস হয়ে গেছে, এই গন্ধেশ্বরী মায়ের সবুজ ডোল ধারণ না করলে আমাদের সারাটি বছর ভালো কাটে না। গন্ধেশ্বরী মায়ের ডোল, যারা ফিল্ম জগতে আছো, যারা উৎসাহিত হয়ে জীবনে উন্নতি করতে চাইছো, যারা ব্যবসার জগতে আছো, যারা কর্মকাণ্ড করছো, যারা পড়াশোনার জগতে আছো, প্রত্যেক জাতক জাতিকা, মহিলাদের ক্ষেত্রে বাম হস্তে, পুরুষদের ক্ষেত্রে ডান হস্তে এই গন্ধেশ্বরী মায়ের ডোল ধারণ করতে হয়, পড়তে হয়। এই গন্ধেশ্বরী মায়ের পুজোতে সোনা লাগে, রূপো লাগে, পাথরের বাটি লাগে, গঙ্গা জল লাগে, তুলসী পাতা প্রয়োজন হয়, এবং কাঁচা দুধ প্রয়োজন হয়, সবুজ উল প্রয়োজন হয়, সবুজ বস্ত্র প্রয়োজন হয়, এবং ফুলের মালা, ফল, মিষ্টান্ন ইত্যাদি প্রয়োজন হয়। কেউ ঘটে, কেউ পটে, কেউ বা মূর্তি এনে গন্ধেশ্বরী মায়ের পুজো করো বটে। এই গন্ধেশ্বরী মায়ের পুজো আগে আমরা জানতাম শুধুমাত্র বণিকদের জন্য, এখন আমি জেনেছি গন্ধেশ্বরী মা আমাকে স্বপ্নাদেশে বলেছেন যে এই পুজো ঘরে ঘরে যেন হয়। তাই তোমাদেরকে বলে দেওয়া হয় কিভাবে করবে। তোমাদের আর কিছু না থাকে, একটু গন্ধেশ্বরী মায়ের ফটো সংগ্রহ করলে, সেটাও যদি সম্ভব না হয় তাহলে তোমরা পাথরের বাটির মধ্যে সেই জল এবং কাঁচা দুধ এবং তুলসী পাতা সব সাথে রুটি করে, দুর্ব, ধান, কামিনী আতপ চাল সব কিছুর সাথে রুটি দেবে, এবং উল দিয়ে তার মধ্যে, সেই জলের মধ্যে উল দেবে, ঘট স্থাপন করবে, করে গন্ধেশ্বরী মায়ের পুজো করবে। যদি করতে পারো ভালো, না হলে প্রতি বছর তোমরা যেরকম আমার উপরে দায়িত্ব দাও, পুজো দাও, আমি সেইভাবে তোমাদেরকে পুজো করে দিই তোমাদের জন্য, এবং সেই মায়ের ডোল তোমাদেরকে ধারণ করিয়ে দিই, সেটিও করতে পারো। কারণ গন্ধেশ্বরী মায়ের পুজো করলে ব্যবসায় উন্নতি হয়, আর্থিক উন্নতি হয়, গৃহে শান্তি হয়, মানসিক শান্তি হয়, এবং বিদ্যায় মনোনিবেশ হয়। যারা খুব সাংসারিক অশান্তি কষ্টে আছো তারা তার থেকে পরিত্রাণ পাও। তো মানুষকে পরিত্রাণ দেওয়াটাই আমার কাজ, সেই কারণে গন্ধেশ্বরী মায়ের পুজো করা, এবং বুদ্ধ পূর্ণিমাতে সেইভাবে সত্যনারায়ণ দেয়া, লক্ষ্মী নারায়ণের পুজো করা। বুদ্ধ পূর্ণিমা একটি বিশেষ পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাসে যেটি আমরা পাই, সেটা করতে থাকি। আমি তোমাদেরকে সবসময় বলি, যেমন আমার গুরুদেব তৈলঙ্গ স্বামী, তার কৃপায় আমি আজকে তোমাদের সামনে এসে উপস্থিত হতে পেরেছি। আমার গুরুদেব ঠাকুর রামকৃষ্ণ, আমার মা জগৎজননী সারদা মা, এবং আমার অতি প্রিয় স্বামীজি, সকলের প্রিয়, শুধু আমার একার প্রিয় নয়, আমাদের সকলের প্রিয় স্বামী বিবেকানন্দ, এবং তার সঙ্গে রয়েছে সত্যানন্দ দেব, আরও অভেদানন্দ দেব, আরও রয়েছেন মহান মহান পুরুষ, যাদের আমরা কলকাতার ঠিকানায় যে আশ্রমটিকে যে ব্রাঞ্চ করেছি, সেখানে সমস্ত মহাপুরুষদের ছবি সংগ্রহ করা হয়েছে, ছবি রাখা হয়েছে। নিত্য সেই আশ্রম ব্রাঞ্চে আমাদের খণ্ডন সঙ্গীত সন্ধ্যায় সকলে শোনো, সকলে ভালোবাসো, এবং সেই স্থানেই মাঝে মাঝেই ধর্ম কথা, ধর্ম আলোচনা তোমাদেরকেও জানাবো। সেরকম একটি ডেট ঠিক করে, একটি তারিখ, শুভ তারিখ ঠিক করে তোমাদেরকে নিমন্ত্রণ করে আনবো, সেখানে আমি উপস্থিত থাকবো। উপস্থিত থাকবেন আরও বিশিষ্ট গুণী সজ্জন সাধুজন, সকলে মিলে আমরা সৎ কথা, সাধু কথা শুনবো, সাধু সঙ্গ করা
অনেক ভালো সৎসঙ্গ করা, অনেক জীবনের মঙ্গলের বিষয়। জানো তো, জীবনের মঙ্গল করতে গেলে, সমস্যার সমাধান করতে গেলে সবসময় যে কিছু পাথর পড়তে হবে, কবচ করতে হবে, এমনটি নয়। আমি তোমাদের তান্ত্রিক মা, আমি তোমাদের জ্যোতিষ মা, শুধু এটা ভাববে না, আমি তোমাদের সাধিকা মা। তো সাধিকা মায়ের কি কাজ হয়? সবসময় শুধু তন্ত্র কবচ তা নয়, তন্ত্র কাজ আমি শিখেছি, আমি করি সকলকে পরিত্রাণ দেওয়ার জন্য। মানুষ ত্রিতাপ জ্বালায় জ্বলছে, তাদেরকে রক্ষা করার জন্য আমি কাজ করি। আমি চেষ্টা করি জপ ধ্যানের মাধ্যম দিয়ে ইরা সুষুম্না পিঙ্গলা নারীকে জাগ্রত করতে, এবং তার দ্বারাই কুলকুণ্ডলিনীকে জাগ্রত করতে পারলে অসম্ভবকে সম্ভব করা যায়। সেই অসম্ভবকে সম্ভব করার জন্য তন্ত্রক্রিয়া প্রয়োজন হয়, জটিল সমস্যার সমাধান করার জন্য তন্ত্রক্রিয়ার প্রয়োজন হয়। কিন্তু সাধিকা ক্ষেত্রে আমি যখন থাকি তোমাদের জন্য, সেই সাধিকার বলবো শুধুমাত্র আশীর্বাদ, আলিঙ্গন আর একটু সৎ কথা, ভালো কথা, ধর্ম কথা, এটাও জীবনের জন্য প্রয়োজন। মানুষকে পুলকিত করার জন্য যেমন পবিত্র গান আমাদের জুড়িয়ে দেয় প্রাণ, তেমনি ভালো ভালো কথা আমাদের সারিয়ে দেয় সকল প্রাণের ব্যথা। একদম ঠিক কথা। মার কথা শুনলে পরে সত্যিকারের প্রাণ জুড়ে যায়। কত কথা, কত জ্ঞান, মানে মায়ের কথা আর জ্ঞান শুনতে শুনতে হয়তো রাতের পর রাত, দিনের পর দিন কেটে যাবে, কিন্তু সেটা শেষ হবে না। সত্যি কথা। আর আমি জানি আপনাদের ইচ্ছে করছে কি করে খনা মায়ের সাথে যোগাযোগ করা যায়। টিভি স্ক্রিনের নিচে যাচ্ছে ফোন নাম্বার, কেমন? আর শুনলেন তো মার মুখে কত কথা, মানে মা কত কি জানে, এটা তো আমাদের সত্যি কথা বাড়তি পাওনা। তাই তো মা নানান রকম কাজ করে চলেছে, নানান রকম সুন্দর সুন্দর কাজ করে চলছে মা দিনের পর দিন। খনামা মানেই ধর্মীয় অনুষ্ঠান আর সাধু মহাত্মা গুণীজনদের সম্ভার। সেটা একটা ফুলের বাগানের মতন, কত কি সেখানে। চলুন আমরা দেখে নিই একটি ক্লিপিং। সবাই জানে, তার তো সন্তান আপনার। জয় মা, জগতের মঙ্গল করো মা। জয় মা। এ এক অপূর্ব দৃশ্য।
স্বয়ং হস্তি খনামাকে আশীর্বাদ করছেন। এতেই বোঝা যায় সকল দেবদেবতাই খনামায়ের আরাধনায় প্রসন্ন হয়েছেন। খনামা কিন্তু তাঁর গুরু তৈলঙ্গ স্বামীর আদেশ অনুসারে হোম, যজ্ঞ ও তীর্থ দর্শন করার পর জলে ভেসে তপস্যায় পূর্ণতা নিয়ে আসেন। হয়তো তৈলঙ্গ স্বামীর শিষ্যা বলেই খনামায়ের পক্ষে এত সহজ সাবলীলভাবে জলে ভেসে তপস্যা করা সম্ভব। খনামা মানে আমাদের নিজেদের মা, তাই তো বলি খনামা থাকতে চিন্তা কি। আর যারা ইউটিউবে দেখছেন বা ইউটিউবে আমাদেরকে দেখতে চান, মানে খনামাকে দেখতে চান, তার প্রত্যেকটি অনুষ্ঠান ফলো করতে চান, অবশ্যই ফলো করবেন। তার জন্য টাইপ করতে হবে KHANAMAA, খনামা টাইপ করলেই চলে আসবে ইউটিউবে। কেমন? অবশ্যই আপনারা দেখবেন। আর মায়ের কাজ তো আমরা দেখছি, আরও দেখব, আরও কত কি জানবো বলো মা, আরও তুমি আমাদেরকে জানাও। একদম, জানবার শেষ নেই, জানাবার শেষ নেই। তার কারণ আমি পৌরাণিক বই পড়ি, আমি কোথার থেকে জানি, কোথার থেকে এগুলো শুনি জানি, পৌরাণিক বই। সব থেকে বড় গুরু হচ্ছে পুস্তক, বই। বইয়ের মতন গুরু আর হয় না। তুমি যা কিছু জানতে চাও, যদি ভালো লেখকের ভালো বই, পৌরাণিক ঐতিহাসিক বই, ভালো ভালো পৌরাণিক ধর্মীয় পুস্তক, এগুলো যদি পড়া যায় না, অনেক অজানাকে জানা যায়। এই যে আমরা রবি ঠাকুরকে এত ভালোবাসি, তিনি কি বলেছেন, তার একটি কবিতা আমার প্রাণকে ভীষণ দোলা দেয়, ভীষণ নাড়া দেয়। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। পরকে ভাই করে দিয়েছ, ঠিক তাই। পুরানো আবাস ছেড়ে যাই যবে, মনে ভেবে মরি কি জানি কি হবে। নূতনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যাই। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমরা ছিলাম, আছি, থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো। একদম ঠিক। ব্যাস, মনের কথা বলে যেতেই হবে এখন চলে। কারণ কারণ সময় এ কথাই আমাদের দিচ্ছে বলে আমি কথা দিলাম, আবার আসবো চলে ঠিক সময় হলে, সকল মনের কথা উজাড় করে তোমাদেরকে বলবো বলে। কারণ কারণ তোমাদের ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে। মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক। মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা, বলো না মা।